নির্বাচন কমিশনে নিবন্ধন ফিরে পেতে আবারও আইনি লড়াই শুরু করেছে জামায়াতে ইসলামী। ৫.৫ বছর আগে করা আপিল আবেদন পুনরুজ্জীবিত করে দলটির পক্ষ থেকে আবারও শুনানির আবেদন জানানো হয়েছে। সকালে জামায়াতের আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দায়ের করেন। আজই চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। এর আগে রিট আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এরপর ২০১৮ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সে সময় নিয়মিত আপিল করে জামায়াত। আপিল শুনানির সময় দলটির আইনজীবী অনুপস্থিত থাকায় গত বছরের ১৯ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আপিলটি খারিজ করে দেয়। এসব বিষয়ে আরো জানতে চলে যাচ্ছে হাইকোর্ট চত্বরে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আজ হাইকোর্টে আলোচনা হয়েছে। একটু জানাবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের যে রিটটি করা হয়েছিল সেটি খারিজ করে দেওয়া হয়েছে। আর আরেকটি বিষয় আলাদা করে জানতে চাইব, সেটি হলো নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে আবারও আইনি লড়াই শুরু করেছে দল হিসাবে জামায়াতে ইসলামী। দুটি একটু আলাদা করে বিস্তারিত জানাবেন। যে আপনি ঠিকই বলেছিলেন, যেখানে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করা, একই সাথে আরো বেশ কিছু বিষয় ছিল। আবার আরেকটি রাজনৈতিক দল যাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ এবং কিছুদিন আগে তারা আবার বৈধতা পেয়েছে নিষেধাজ্ঞা কেটে, কিন্তু তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছিল, তারা লড়াই করছে নিবন্ধন ফিরে পেতে। আজকে এবং কাকতালীয়ভাবে একই দিনে দুটি ঘটনা ঘটে যাচ্ছে। তো যেটি দেখা গেল যে হাইকোর্ট ডিভিশনের যেই ১৫ নম্বর কোর্ট, মেন ১৫ কোর্টে বিচারপতি আসাদুজ্জামানের যেই দ্বৈত বেঞ্চ, সেখানে এই যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের যে রিটটি শুনানির আজকে হয়েছে, এর আগেও কিন্তু ২ দফা এই বিষয়টি শুনানি হয়েছে। কিন্তু যিনি রিট করেছেন, রিট পিটিশনার সারদা সোসাইটির যেই নির্বাহী মুরাদ, তিনি বলছিলেন যে তিনি কিন্তু কোনো আইনজীবীকে আজকে আনতে পারেননি। এর আগের দিনে মূলত তিনি সময় নিয়েছিলেন যে তিনি তার পক্ষে আইনজীবী নিয়োগ দিবেন। এই জন্যই কিন্তু আজকে পরবর্তী দিন ঠিক করা হয়েছিল, কিন্তু আজকেও তিনি একাই করেছেন এবং তার পক্ষে কোনো আইনজীবী আজকেও ছিল না। এবং এখানে মূল বিষয়টি হচ্ছে যে যাদেরকে নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে সংগঠন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে কিন্তু এই রিটে পার্টি করা হয়নি, অর্থাৎ কোনো পক্ষভুক্ত করা বা তাদেরকে বিবাদী করা হয়নি। এটি একটি বড় কারণ, এই রিটটি যথাযথভাবে উত্থাপন না হওয়া, অর্থাৎ মেইনটেনেবল না হওয়ার পেছনে একটি বড় কারণ। আরও বেশ কিছু আইনগত সমস্যা ছিল, সব মিলে আসলে রিটটি খারিজ করে দিয়েছেন। আরেকটি বিষয়, রাষ্ট্রপক্ষ থেকে প্রধান আইন কর্মকর্তা, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, তিনি কিন্তু আগেই বলে দিয়েছেন যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যে স্ট্যান্ড, সেটি হচ্ছে যে তারা কোনো দলকেই, রাজনৈতিক কোনো বৈধ দলকে তারা নিষিদ্ধ করতে চায় না বা তাদের রাজনীতি তারা বন্ধ করতে চায় না, সেটি আগেও বলেছেন এবং অ্যাটর্নি জেনারেলের বক্তব্যই মূলত ওটি। সুতরাং সব মিলিয়ে এই রিটটি আসলে আজকে মেইনটেনেবল ছিল না। এবং যিনি এটা রিট পিটিশনার তিনিও কিন্তু আজকে কোর্টে শুনানির সময় স্বীকার করে নিয়েছেন যে রিটটি আসলে যথাযথভাবে উত্থাপন হলে, সুতরাং তিনি নিজেই প্রত্যাহার করতে চেয়েছেন। তবে তিনি সময় চেয়েছিলেন যে তিনি পুনরায় আবার আওয়ামী লীগকে পার্টি করে আসতে চান, কিন্তু আদালত সব মিলিয়ে যেটি দেখেছে যে এটি আসলে মেইনটেনেবল না, যার কারণে এই রিটটি খারিজ করে দিয়েছে। এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে জামাত তার নিবন্ধন ফিরে পেতে, অর্থাৎ আপনি জানেন যে গত ২৮ আগস্ট, এখান থেকে কয়েকদিন আগে জামাত এই তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা যেটি আওয়ামী লীগ সরকার দিয়েছিল, একেবারে ছাত্র আন্দোলন যখন একেবারে তুঙ্গে, শেখ হাসিনার সরকার বিতাড়িত হওয়ার, অর্থাৎ শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র ৪ দিন আগে ১ আগস্ট কিন্তু জামাতকে তারা নিষিদ্ধ করেছিল একেবারে প্রজ্ঞাপন দিয়ে। এবং এই বিষয় নিয়ে এরই মধ্যে আইন উপদেষ্টা কিন্তু বলেছেন, আসিফ নজরুল, যে এটি একটি কৌশল ছিল সেই সময় ছাত্রদের পুরো আন্দোলনকে আসলে বিতর্কিত করার জন্য, এটিকে একটি সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দেওয়ার জন্য, জামাতকে এর ভিতরে একেবারে তাদের একটা প্রভাব বলয় কাজ করানোর জন্যই কিন্তু জামাতকে নিষিদ্ধ করে তাদেরকে মাঠে নামানোর কৌশল নিয়েছিল তৎকালীন সরকার। তো এই সব মিলিয়ে সেই সময় নিষিদ্ধ করা হয়েছিল জামাতকে। আবার দেখা গেল যে ২৮ তারিখ তারা আবেদন করে, সেটি কিন্তু ২৮ তারিখে তাদেরকে আবার বৈধতা দেওয়া হয়েছে, বর্তমান সরকার তাদেরকে বৈধ বলে ঘোষণা দিয়েছে। এবং যেই গেজেটের মাধ্যমে জামাতকে ২৮ তারিখে আবার বৈধতা দেওয়া হলো, সেখানে কিন্তু স্পষ্টতই বলা হয়েছে যে এই সরকার বিশ্বাস করে যে জামাত কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কোনো উস্কানি বা কোনো ধরনের ধ্বংসযজ্ঞের সাথে জড়িত নয়, এবং সেটি কোনো অংশে কোনোভাবেই আসলে প্রমাণ করা যায়নি, যার কারণে জামাতকে আবার রাজনৈতিক দল হিসেবে বৈধতা দেওয়া হলো। তো জামাত বৈধতা পেয়েছে ঠিকই, কিন্তু জামাতের নির্বাচন কমিশনে নির্বাচনের জন্য যে নিবন্ধন দরকার, রেজিস্ট্রেশন দরকার, সেটি তো তাদেরকে ফিরে পেতে হবে। ২০১৩ সালে কিন্তু হাইকোর্টই তাদেরকে একটি রায়ের মাধ্যমে, একটি রিট শুনানি শেষে রায়ের মাধ্যমে কিন্তু জামাতের নিবন্ধন
নিবন্ধন বাতিল করেছিল এবং যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সেটিকে কিন্তু তাদের নিবন্ধন বাতিল করে দেয়। এখন জামাত চেষ্টা চালাচ্ছে যে তাদের এই নিবন্ধনটি ফিরে পেতে হবে, কারণ নিবন্ধন না পেলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। একই সাথে জামাতের জন্য আরেকটি মুশকিলের জায়গা হচ্ছে তাদের যে প্রতীক দাড়িপাল্লা, সেই প্রতীকও কিন্তু তাদের নাই। সুতরাং জামাতের এখন দুটি বিষয় সামনে, এক হচ্ছে নিবন্ধন ফিরে পাওয়া এবং তাদের প্রতীক। তো আজকে তারা যেটি করেছে, তাদের যে চেম্বার আদালতে জামাত এই নিবন্ধন ফিরে পেতে আবেদন করেছে, আজকে 2টার পরে যে কোনো সময় এটি শুনানি হতে পারে। জি, আমরা আপনার মাধ্যমে সেই তথ্য নিশ্চয়ই জানবো। জাহিদুল বাশার, ধন্যবাদ আপনাকে।